ঢাকার ধামরাইয়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে কৃষকের পাকা ও আধা পাকা ধান। শ্রমিকের অতিরিক্ত মজুরি, নৌকা ভাড়ায় বাড়তি খরচ, এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। 700-800 টাকা মানুষ এখন 1200 টাকা 1300 টাকা, অনেক খরচ পড়তেছে, লস হইব আমাদের। এই ধানগুলো বৃষ্টির কারণে, অকাল বৃষ্টির কারণে কাঁচা ধান আমার কাটতে হয়েছে, তারপরে ধানের মধ্যে গেরা এসে গেছে, আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কামলার দাম এত পানি হওয়াতে এত বৃদ্ধি হয়েছে, একজন লোকের বেতন আমাদের 1200 টাকা দিতে হয় 2 বেলা খাবার দিয়ে। 1200 টাকা কামলা নিয়ে, ঠিক আছে, তারপরে আরো 200 টাকা খরচ, 1400 টাকা পরে। মানে ধান চোখে ছটল হয়ে গেছে ভাই, মানে একবার হতাশ হয়েছে ভাই। ঠিক আছে, কি করে যাই করুম ভাই, কেমনে ফসল ঘরে নিমু, কেমনে খামু ভাই, মানে জীবনটাই ভাই শেষ ভাই। ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ এলাকা। এই সপ্তাহে এই এলাকার ফসল ঘরে তোলার কথা ছিল। গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন। অতিবৃষ্টিতে জমে থাকা পানি থেকে ফসল কাটতেও বেগ পেতে হচ্ছে কৃষকদের। জমিতে হেলে পড়ে আছে বোরো ধান, আর নিচু জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জমে থাকা পানিতে নষ্ট হচ্ছে পাকা ও আধা পাকা ধান। অনেক ক্ষেতের পাকা আধা পাকা ধানে বীজ গজাতেও শুরু করেছে। এমন অবস্থায় ধান কাটতে নেওয়া হচ্ছে অতিরিক্ত শ্রমিক খরচ, আবার নৌকা ভাড়া করে ডুবা ধান উঁচু স্থানে নিয়ে শুকাতে হচ্ছে। এতে কৃষকের ব্যয় বেড়ে যাচ্ছে কয়েক গুণ। আর্থিক ক্ষতির মুখে পড়ছে কৃষকরা। আগে মারাই করতাম মেশিন দিয়া, তো এখন সেই তলায় যাওয়াতে জন নিয়ে কাজ করতে হয় 1200 টাকা জন। সেই লোক দিয়া কাটাইয়া উঠানো, নৌকা ভাড়া, এত কিছু দিয়ে এই কাঁচা ধান নিয়ে আসছি। এই কাঁচা ধানগুলা কাইটা এখন আমি কি করব? এখন আমার অবস্থা খুবই ভয়াবহ। ধানগুলো কাটাইয়া পানি দিয়ে, পানির উপর দিয়ে নৌকা ভাড়া নিয়ে আমরা ধান আনতেছি। এতে আমাদের অনেক খরচ, অনেক সবকিছুই, মানে আমরা অনেক লসে আছি কৃষকরা। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর ধামরাইয়ে প্রায় 16,995 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। ক্ষতি কমাতে মাঠ পর্যায়ে প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে কৃষি অফিসাররা। তবে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার। আমাদের প্রায় 98% মতো ধান কর্তন হয়ে গেছে। 2% মতো কিছু কিছু জায়গায় রয়েছে যেগুলো নিচু এলাকা এবং পরে বড় করেছিল। বৃষ্টির কারণে সেখানে কিছু পানি জমে আজকে যেহেতু 2 দিন ধরে একটু বেশি বৃষ্টিপাত, ধানগুলো শুয়ে পড়েছে এবং পানিতে কিছু নিমজ্জিত। তো দ্রুতই কালকের মধ্যে হয়তো বৃষ্টিপাত কমে গেলে, পানিটা নেমে গেলে কৃষকদের পরামর্শ ধানটা কাটার মতো হলে 80% পেকে গেলে দ্রুত কেটে ফেলবেন। এবং আমরা পরবর্তীতে কৃষকদের তালিকা করে তাদেরকে আগামী আমনে প্রণোদনা বা নেক্সট টাইম কোনো অর্থনৈতিক সহায়তা তালিকায় নাম অন্তর্ভুক্তির চেষ্টা করবো আমরা তাদেরকে।